দর্শক, আমি এখন রয়েছি রাজধানী গুলশানের ফিরোজা ভবনের সামনে। দীর্ঘ 4 মাস চিকিৎসার পরে লন্ডন থেকে দেশে ফিরছেন আগামীকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো বিমানে করে তাকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 10:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। দীর্ঘদিন পর কাল ফিরে আসতে চলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 4 মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন লন্ডন থেকে। তাকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 10:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি গুলশানের ফিরোজার সামনে। এই ফিরোজার সামনে বিএনপি চেয়ারপারসনের আগমন ঘিরে প্রস্তুতি চলছে। সড়কের সামনে কড়া নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বেশ আইনশৃঙ্খলা রক্ষায় তারা বেশ তৎপরতা এবং গুলশান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, গোয়েন্দা সংস্থা ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরাও অবস্থান নিয়েছে। ফিরোজার সামনে জনসমাগম নিয়ন্ত্রণে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং সীমিত আকারে সীমিত করা হয়েছে যাতায়াত। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া লিভার, কিডনি ও হার্টের জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়েছিল। তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলে ও দলের বাইরে উদ্বেগ ছিল, তবে চিকিৎসকদের পরামর্শে ও দলের আবেদনে তিনি এখন দেশে ফিরছেন। দর্শক, এই মুহূর্তে ফিরোজার সামনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন এই প্রত্যাবর্তন যেন একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট। শুধু একজন নেত্রীর ফেরাই নয়, অনেকের কাছে এটি আগামী দিনের আন্দোলন, রাজনৈতিক গতিপথ ও চেতনা প্রেরণা হিসেবেও দেখা হচ্ছে। কাল সকাল থেকে বিমানবন্দর থেকে শুরু করে ফিরোজা পর্যন্ত রুটে থাকবে টেলিভিশনের ক্যামেরা, দলীয় কর্মীদের জনসমাগম এবং সর্বোপরি এক আবেগময় পরিবেশ। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে আমরাও যুক্ত থাকব এবং সকাল থেকে সরাসরি সম্প্রচারে থাকবে খালেদা জিয়ার প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক মুহূর্ত কভার করার জন্য। দর্শক, এই মুহূর্তে আমি গুলশান এলাকায় রয়েছি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাল আগমন ঘিরে রাজধানী গুলশান ফিরোজা সামনে এবং ফিরোজার যে প্রধান ফটক আছে সেখানে তার যে নিরাপত্তা, সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তার নিরাপত্তা ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার জন্য কাজ করে যাচ্ছে। দর্শক, আমি এখন অবস্থান করছি রাজধানীর গুলশানের ফিরোজা ভবনের সামনে, যেখানে দীর্ঘদিন পর কাল ফিরে আসতে চলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 4 মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন লন্ডন থেকে। তাকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 10:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। দর্শক, গুলশানে যে ফিরোজা বাসভবনটি রয়েছে সেই বাসভবনে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে যে যাতায়াতের গাড়ির যে দেখতেই পাচ্ছেন যে একদম সীমিত করা হয়েছে এবং আগামীকাল দেশে ফিরছেন। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি আগামীকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে সঙ্গে আছি আমি মেহেদি হাসান। আমি বর্তমানে আছি গুলশান এলাকায় এবং এখানে যে খালেদা জিয়া আসবেন তা নিয়ে যে আসা উপলক্ষে, দেশে ফেরা উপলক্ষে যে বাসভবন ফিরোজা, সে ফিরোজার কেমন প্রস্তুতি কেমন চলছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। দর্শক, উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকাল 4:10 বাংলাদেশ সময় রাত 9:10 ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি আগামীকাল মঙ্গলবার সকাল 10:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে দলটি। খালেদা জিয়ার সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ মোট 9 জন। এদিকে বিমানবন্দরে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনাও দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিমানবন্দর সড়কে কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা অবস্থান নেবেন। বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি ইতিমধ্যে বৈঠক করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসা এবং ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থানের ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া। জানা গেছে, হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। ঢাকায় বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও বিমানবন্দরে উপস্থিত থেকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে চেয়ারপারসনকে স্বাগত জানাবেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কোথায় কারা অবস্থান নেবেন এবং কী করণীয় সে বিষয়ে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। দর্শক, চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার 4 মাস পরে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে মাকে বিদায় জানালেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুত্র তারেক রহমান। দর্শক, আজ সোমবার লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল তিনি দেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলটি। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বেগম জিয়া দেশে ফিরছেন। প্রসঙ্গত, কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আছেন। উল্লেখ্য, গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমার দেয়া দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ গুলশানের ফিরোজা বাসভবনের সামনে থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ মেহেদি হাসান, বাংলাদেশ প্রতিদিন, গুলশান।